রিমাইন্ডার থিওরেম যেটুকু করেছি প্রত্যেক আমরা কন্টিনিউ করছি। কোশ্চেন এরকম দিল, এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। 4 এর পাওয়ার 5, 6, 4 এর পাওয়ার 5, 5 এর পাওয়ার 6, 6 এর পাওয়ার 7, 7 এর পাওয়ার 8, 8 এর পাওয়ার 9, 9 এর পাওয়ার 10, 10 এর পাওয়ার 8 সংখ্যায় লেখা হয়েছে। অনেক বড় একটা সংখ্যায় পাঠিয়ে জাস্ট বোঝানোর জন্য। 4 এর পাওয়ার যাই হোক না কেন রিমাইন্ডার কোনো কিছু আসবে, ওটাকে ডিভাইড করে একটা ফিক্সড রিমাইন্ডার সবসময় হবে যাবে। আমরা যদি ছোট কনসেপ্ট দিয়ে বলি যে 4 এর পাওয়ার 1, এটাকে 6 দিয়ে ভাগ করে দিতে কত হবে? রিমাইন্ডার আমরা নেগেটিভে নিই না কোনো সময়। একটা সংখ্যা যদি ছোট হয়ে যায় যেটা দিয়ে ডিভাইড করছি তার থেকে যদি ছোট হয়ে যায় তাহলে রিমাইন্ডার সেটাই। 2 যদি থাকে 6 দিয়ে ডিভাইড করো, তারপর 2 ষোলোকে 6 দিয়ে ভাগ করি, 6 2 বার চলে যাচ্ছে এবং রিমাইন্ডার এখানে আমরা 12 করা হয়। এটা মানে 64 দিয়ে ভাগ করলে মাইনাস। তাহলে আমরা পেলাম যে 4 এর পাওয়ার যতই বড় সংখ্যা কি ঠিক বড় সংখ্যা এই সংখ্যাটা এখানে অনেক বড় একটা সংখ্যা। এটা হলো তোমার 4,000। এই জন্য আমরা এই অনেক বড় সংখ্যাটাকে যদি 10 হিসেবে সেট করি, তো 10 বাই 6 করলে পরে একটা জায়গায় যে কোনো সংখ্যা থাকলেই হবে না। 4 এর জায়গায় 4 এর পাওয়ারে যে কোনো সংখ্যা থাকে। 4 এর পাওয়ার 4 এর জায়গায় বলে দিই। ঠিক আছে? মানে 4 এবং 6 হচ্ছে কমন। এখানে পাওয়ার যে কোনো সংখ্যায় তুমি লেখো না কেন, রিমাইন্ডার তোমার অলওয়েজ কি আসবে? ঠিক আছে? আমরা এক্সাম্পল হিসেবে নিলাম 1 নিলাম, নিয়েছি, 3 নিয়েছি। করে দেখি তোমরা রিমাইন্ডার অলওয়েজ কি হচ্ছে? তাহলে এই কনসেপ্ট বেস করে একটা কোশ্চেন এর উপর দেখব। কোশ্চেন এরকম ভাবে দেওয়া হয়েছে। ফর 1 এই কোশ্চেন হয়নি। আমাদের একটা নিয়ম ছিল যে আমরা যদি সংখ্যাটাকে ভাগ দিতে পারি, তোমরা ধরে নাও দুটো নম্বর এরকম ভাবে লিখেছি। পরে বলে দেবো। এ একটা সংখ্যা আছে, বি একটা সংখ্যা আছে। এই সংখ্যাটাকে তুমি কোনো একটা সংখ্যা সি দিয়ে ভাগ করতে করার জন্য একে একবার সি দিয়ে ডিভাইড করো। আবার তুমি একে কি করতে পারো, বি কেও সি দিয়ে ডিভাইড করো, করে তারপরে রিমাইন্ডার লিখতে পারো। যেটা আসবে সেটাই। যদি সি এর থেকে বড় হয়ে যায় তাহলে আমি সেক্ষেত্রে ভাগ দিয়ে দেবো। এখন এটা যে আমরা এরকম ক্ষেত্রে কি করবো, 10 কে দেখো 10 কে আমি 6 দিয়ে ডিভাইড করলাম। তো 10 কে যদি 6 দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে রিমাইন্ডার বলো তো? 10 কে আমি 6 দিয়ে ডিভাইড করছি, রিমাইন্ডার কত হবে? 4। 4। তোমরা 1 লিখতাম পারো এখানে 1 আছে, যে 10 আছে সেই 10 কে আমি তোমার তাহলে 10 কে তুমি ডিভাইড করে 6 দিয়ে, তাহলে যদি এরকম বলি 10 এর পাওয়ার 2 আছে সেটাকে আমি 6 দিয়ে ডিভাইড করি। এটাকে এরকম ভাবে লিখতে পারি 6 প্লাস 6 বাই 2 কেন করে 6 দিয়ে কেটে যাচ্ছে, দেখো 6 দিয়ে এটা কেটে যাচ্ছে, তার পাওয়ার কত আছে? এটা এটাও তোমার যদি 6 দিয়ে ডিভাইড চলে যায়, এটাও যদি 6 দিয়ে ডিভাইড চলে যায়, তাহলে থাকবে 16। 16 কে 6 দিয়ে তুমি ডিভাইড করলে আমি সংক্ষেপে লেখার জন্য কি করছি? জাস্ট এই পাওয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছি। পাওয়ারটাকে আমি মুছে দিচ্ছি। পাওয়ারটাকে বাদ দিয়ে দিলাম। আমরা এই 10 গুলোকে যদি আমি 6 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার হিসাবে 4 ই করে দেব। পাওয়ারটাকে বসাই।
10 কে 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4 করে থাকছে, পাওয়ারটাকে 10 দিয়ে ভাগ করে শেষে কি আসবে? থাকবে এবং এরকম 100 টা সংখ্যা আছে। প্লাস করে দিতে হবে। এর আগে একটা সংখ্যা হচ্ছে তাহলে 3 টে করে সংখ্যা। এই 3 আর 3 টে সংখ্যা নিব। আর 3 টে সংখ্যা তুমি যদি নাও, প্রথম 3 টে সংখ্যা কি? তাহলে তোমাদের করে ডিভাইডেড বাই 6 অলওয়েজ রিমাইন্ডার তার মানে বলা হলো না এরপর তুমি করে ডিভাইডেড বাই 6 অলওয়েজ রিমাইন্ডার নাকি এর আগে বলা হলো যে তো 3 টে এই 3 টে কত হবে? এই সংখ্যা আমি বলতে পারবো না যে এই 3 টে সংখ্যা টোটাল কত আসবে? 12 আসবে। কারণ দেখো তুমি যদি আগে ভাগ করো পরের পাওয়ার 2 হোক আর 6 দিয়ে ভাগ করো 4 পাওয়ার 3 হোক তাতে তুমি চলে আসবে। 3 টে করে যদি আমরা টার্ম নিই তাহলে আল্টিমেট রিমাইন্ডার কত আসছে তোমার? মানে এখানেও 12 আসছে, এর পরেও 3 টে টার্মে কি আসবে? 12 আসবে এবং তারপরেও 3 টে টার্মে এরকম 12 ই আসবে। তাহলে আল্টিমেট 99 টার্মে কি আসবে তোমার? 0 আসবে। 12 কে 6 দিয়ে ভাগ করে রিমাইন্ডার অবশিষ্ট হিসাবে থাকলো লাস্টের একটা টার্ম সেটা হলো 100। একেও তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার সংখ্যাটা সংখ্যা যেরকম পাওয়ার আকারে থাকে সেক্ষেত্রে আমরা সংখ্যাটা সংখ্যাটাকে ভাগ। তোমরা এর আগে যে ক্লাসটা করানো হয়েছিল সেই ক্লাসে দেখবে এরকম ভাবে তোমাদের বলতাম যে x প্লাস a ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই x তার পাওয়ারে n যদি হয় তাহলে এটা কিভাবে লিখবো আমরা? 3 দিয়ে ভাগ করে তো দিব রিমাইন্ডার a টু দি পাওয়ার n বাই x। a টু দি পাওয়ার n যদি x এর থেকে বড় হয়ে যায় তাহলে আবার ভাগ দিই। আর যদি ছোট হয়ে যায় তাহলে ওই সংখ্যাটা আমি বললাম যে বিভক্তি যখন আমরা ভাগ দিচ্ছি 10 কে যখন 4 দিয়ে ভাগ 6 দিয়ে ভাগ দিই পরে ভাগ গেছে পাওয়ার 4 বাই 6 10 এর পাওয়ার 2 আছে তো এটা আমি কি করছি 10 4 বাই 6 2 আছে এই যে ভাগ চলে গেল এটা বাই 6 এরকম ভাবে লেখা হয়েছে প্রথম যে 99 টা টার্ম পর্যন্ত আমরা লিখলাম তারপরে 100 100 টা এই তিনটে করে যদি আমি নিতে যাই তিনটে করে টার্ম নিলে রিমাইন্ডার কত হবে 12 হবে কেন এই 4 টু দি পাওয়ার 1 কে তুমি 6 দিয়ে ভাগ করো 20 হবে কারণ 4 টু দি পাওয়ার 2 কে 4 থেকে 16 আমি একটু বললাম যে 4 পর যাই হোক না কেন 6 দিয়ে ভাগ পর কি কি পাচ্ছেন তাহলে এখানে কি হচ্ছে 6 দিয়ে ভাগ করো রিমাইন্ডার কি আসবে 3 আসবে তো তিনটে করে টার্ম থাকে তো 12 হচ্ছে তাহলে 6 দিয়ে ভাগ করলে 0 আলটিমেট এই তিনটে টার্ম নিয়ে 99 টা টার্ম পর্যন্ত কি হচ্ছে না আর আছে মানে এটা 0 হয়ে যাচ্ছে লাস্টে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 100 এটাও তুমি যদি 4 6 দিয়ে ভাগ করো রিমাইন্ডার কি আসবে 6 কারণ বললাম যে 4 পর যাই হোক ভাগ করো লাস্টে পড়তে না তাহলে অঙ্ক করতে না পরে ওই ছোট করে বেরিয়ে পড়তে দেয় সেই কোশ্চেন গুলো দেখুন 1 6
ডিভাইডেড বাই 160 এই ধরনের অঙ্ক আমরা কি পাই? তোমাদের বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে এই পাওয়ার দিয়ে দেখো এখানে পাওয়ার দিয়েছে মানে অন্য একটা সাউন্ড পাবে সেটা আমি 162 দিয়ে তো যে এই ৩টাকে ভেঙে এই যে পাওয়ারটা নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে এরকম এটাকে ভেঙে এই 50/162 এটাকে ভেঙে আমরা এমন কোন সংখ্যা তৈরি করব 162 এটা হচ্ছে 162 এরকম ভাবে যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা করতে পারবে না। তাহলে আমাদের প্রথম যেমন হচ্ছে যে আমি তোমাকে বলি যে 2 টু দি পাওয়ার কিউব আছে আর তাকে তুমি 2 দিয়ে ভাগ করছো। এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো যেটাকে আমি লিখতাম এই লেখাই নেই। ঠিক আছে বা কিন্তু কথা এরকম করা যায়। একই রকম ভাবে আমি এটাকে এবার 3 টু দি পাওয়ার 4 এটা তোমার আস্তে আস্তে প্র্যাকটিস করতে যে আমি এর কাছাকাছি আসলে আমাকে কত দিতে হবে। দেখতে পাচ্ছ ৩ এর একটা ৩ ৩ থেকে ৯ ৯ ২৭ ২৭ থেকে কত ৮১ ৮১ থেকে ২৪৩ তাহলে এর থেকে বেশি আমি ৮১ পর্যন্ত গেলাম ৩ থেকে ৯ ৩ ৯ ৭ ৩ এরকম 3 টু দি পাওয়ার 4 তাহলে এখানে কত লিখতে পারবো 1 5 ঠিক আছে তো? এই জায়গাটা আমাদের যে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় যোগ হয়ে কত হবে ১৬২ হবে তাহলে আমি তো বেশি তাই কিনা বলো? এবার এই 10 টু দি পাওয়ার 4 যেটা হবে 81 বাট 1 ডিরেক্টলি করে কেন করলাম এখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটাকে এবার আমি 2 প্লাস 1 এটা এখানে আমি 2 প্লাস 1 ফর 158 ঠিক আছে তো? এবার আমরা বলেছিলাম এর আগে কিন্তু তোমাদের বলেছি রিমাইন্ডার রাখতে হবে যে তোমাদের কনসেপ্ট হচ্ছে এটা যদি 10 থাকে এটাকে প্রমাণ করে এসেছি যদি এখানে এটাকে x দিয়ে ভাগ করো কি হবে e টু দি পাওয়ার n বাই x মানে a টু দি পাওয়ার n হবে আর না হলে a টু দি পাওয়ার n টা আবার x দিয়ে ভাগ করো যদি a টু দি পাওয়ার n টা x এর থেকে ছোট হয় তাহলে ঠিক আছে আর যদি বড় হয় তাহলে আবার x দিয়ে তাহলে এখানে কি হয়ে গেল 2 দিয়ে ভাগ করলাম এই দুটোকে কেটে গেল এখানে 1 টু দি পাওয়ার 1 5 অনেক হলো আলটিমেট তাহলে কিন্তু আমরা ভুল করেছি কিন্তু মালিকটা তখন অ্যান্সার কেন বলতো আমি বলেছিলাম যে প্রথমে আমরা কি করেছি এই যে ক্যালকুলেশন করলাম এই যে ক্যালকুলেশন করলাম 81 কে যদি কেটে দেওয়া হয়েছে প্রথমে তুমি যদি ভাগ করে দাও তাহলে তোমাকে পরে গুণ করতে হবে রিমাইন্ডার কিন্তু এক হবে না আমরা এক এখান থেকে যে ক্যালকুলেশন করে পেলাম কি এর সাথে আমরা আবার কি করবো এটা কি করবো ফাইনাল রিমাইন্ডার যখন বের করবো ফাইনাল রিমাইন্ডার যখন বের করবো তখন একের সাথে অ্যান্সার না এক কিন্তু অ্যান্সার না এক এসেছে আমাদের সুবিধা মতো আমরা কি করেছি ভাগ করে আমাদের নিজের সুবিধা মতো আমরা করেছি এটা থেকে কেটে ছোট করে আমরা রিমাইন্ডার একটা বের করেছি এই যে তুমি এটা দিয়ে কাটলে মানে এটা দিয়ে ভাগ করলে সেটা তো ভাগই করা হয়েছে না তাহলে সেই জন্য টাকা চলে গেল চলে গেল মানে কিন্তু তো ভাগই করছে এটা ছিল ওয়ান সিক্সটি তাকে চলে গেল মানে কাটছে আমি জোর জবরদস্তি করে তোমাকে এখন তুমি একটা জিনিস করো আমি তোমাকে যদি বলি 5 কে 10 কে আমি 10 কে
10 কে ধরে নাও আমি 4 দিয়ে ডিভাইড আমি 4 দিয়ে ডিভাইড করব। বলো রিমাইন্ডার কত হবে? 2 হবে। ক্যালকুলেশন করে নিলে রিমাইন্ডার কত হবে? ভাগ করতে দিয়েছি এটা, তোমাকে যেটা ভাগ করতে দিইনি আমি। এই ক্যালকুলেশন করে ভাগ করতে, তাহলে কোনটা রিমাইন্ডার ঠিক? এটা ঠিক না এটা ঠিক বলো? মানে আমি যদি 10 কে 4 দিয়ে ডিভাইড করতে বলি তাহলে রিমাইন্ডার 2 টা ঠিক ছিল। কিন্তু তুমি ক্যালকুলেশন করেছো বলে রিমাইন্ডার 1 হয়ে গেছে। তাহলে তোমাকে কি করতে হবে? এটাকে এবার ফাইনাল রিমাইন্ডার বের করে দিলে আর দিবে ঠিক আছে। এই যে এখানে ক্যালকুলেশন করে নিলাম আমি 2 দিয়ে ক্যালকুলেশন করে নিলাম আর এখানে ভাগই করছি already, ঠিক আছে? আমি উপর নিচে 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। সেই জন্য এখানে 2 দিয়ে তোমাকে করতে হবে। জোর জবরদস্তি করে তোমাকে ভাগ করতে বলেছি 10 কে 4 দিয়ে। 4 দুই 8 রাইট? কি বললে? ক্যালকুলেশন এটা আসবে তো 10 কে 4 দিয়ে ভাগ করতে বলছে তো 5 কে 2 দিয়ে ভাগ। তাহলে আমাকে কি করতে হবে? এই যেটা আমি 2 দিয়ে যেহেতু উপর নিচে দুটো সংখ্যাকে ভাগ করেছি, সেজন্য আমাকে এবার পরে এটাকে সেজন্য ওখানে আমি ভাগই করি। ব্যাপারটা তাহলে বোঝা গেল? হ্যাঁ। আজকে ইভেন্ট করে যেহেতু বলছো না ঠিক আছে। এই হচ্ছে কি কনসেপ্ট, এরপর একটা কোশ্চেন আমাদের কাছাকাছি কি সংখ্যা লিখবে? তাহলে 5 গুণ করলে 25 হয়। 25 এর সাথে 5 গুণ করলে কত হয়? 125 হয়। 125 এর সাথে 5 গুণ করলে কত হয়? 625। আমি এই 625 নিতে যাব। আমি 125 না? এখান থেকে এইটুকু তো কিভাবে লিখব? কিভাবে লিখে নাও? 4 প্লাস 1 4 কত? তো ভাগ করো, এটা তো 2 দিয়ে ভাগ হয়েছে 4। 2 দিয়ে 4 হয়ে গেল তাহলে এটা কেটে গেল। 1 টু দি পাওয়ার 2 4
হয় না, তাই তো না? একই। এই যে ১ম আমরা ১২৫ দিয়ে গুণ করেছি, এটা আমরা 1 1 ইনটু তোমরা কত করে নেবে? ১২৫। ছোট, ছোট অঙ্ক দিতে থাকবে। আমরা এবার যদি আমাদের রিমাইন্ডার জন্য তোমাদের এবার যে বই আছে নাম্বার বই থেকে আমরা যখন অঙ্ক করব তখন এই কনসেপ্ট গুলো আমরা করে দেখাই। ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন, ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন 111 হবে দেখো। এটা আমি কোনোভাবেই মানে ক্লাস মতো করে নিয়ে আসতে পারব না। দিয়ে যেটা নম্বর তৈরি হয়েছে কোনো ক্যালকুলেশন হাতের মতো করে নিয়ে এইজন্য আমি কি করলাম আমার সুবিধা মতো এটি এরকম ভাবে লিখে দিলাম। কিন্তু 1 বলো এটা লেখা যাবে? কিভাবে লেখা? 450 এভাবে একটু কঠিন। তবে এভাবে শিখে রাখতে হবে। কোন পদ্ধতিতে আমরা শিখলাম সেভাবে দেখতে হবে। সূত্রের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। বেশ কাজে লাগো। কিছু দরকার নেই। আমরা তোমাকে দেখে দেব। জাস্ট প্র্যাকটিস করো। দেখে যাও, প্র্যাকটিসই করো। সহজ ক্যালকুলেশন। দেখে দেবো না তুমি। জাস্ট ৫ দিয়ে ভাগ করো, রিমাইন্ডার 0 হয়ে গেল এখানে। রিমাইন্ডার আমরা কি ইনটু বা প্রতিবারে কিছু আছে। দুইটা তো সামনে গুণ, এই দুটো তো সামনে গুণ হয়েছে। ৫ কে ৫ দিয়ে ভাগ করো। আমি এরকম ভাবে লিখলে এরকম হবে। কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। ২ তোমার সামনে থাকবে। এই ৫ কে তুমি মানে এই ৫ কে ৫ দিয়ে ভাগ করলে তাহলে রিমাইন্ডার কত হয়ে গেল? 0 দিয়ে ফাইনালি -1 টু দি পাওয়ার ৫। আমি এতদিন বললাম x প্লাস a টু দি পাওয়ার 5 এটা যদি তোমার x থাকে তাহলে তুমি কি লিখবে এবার? a টু দি পাওয়ার 50 যদি x এর থেকে ছোট হয় তাহলে x দিয়ে ভাগ করবে। এখানে ১ আছে, ১ তো তোমার ৫ এর থেকে ছোট সেটাই হবে। ঠিক না? বোঝা যায়নি? এখানে কি করলাম? এই ১ টা ২ বাইরে নিয়ে এসেছি, নিয়ে এসে এটাকে আমি পাওয়ারে 110 করেছি। এটা আমরা নিজের মতো করে মানে ৫ আছে সেইজন্য আমি এটাকে কাছাকাছি নিয়ে আসছি। পর ২ এর পাওয়ার কত করলাম? ২ করলাম। আমি নিয়ে আসলে দেখতে পাচ্ছি যে এটা ৫ এখানে সম করতে পারব। ৪ হলো ৪ কে আমরা ব্রেক করলাম। তার মানে ৫ মাইনাস। তোমরা আমাকে বলো যে আমরা যদি এটাকে যদি ভাগ হুইচ পিরিয়ড কথা বাদ দিতে 4 টু দি পাওয়ার 55 আছে এবার এটাকে আমরা ক্যালকুলেশন মাইনাস ৫ দিয়ে ভাগ করব। ৫ দিয়ে ভাগ করলে কি হচ্ছে গো? ৫ দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে এই ৫ এর সাথে ৫ কেটে গেল। তাহলে -1 তাহলে বুঝতে পেরেছি যে আমাদের কোন জায়গায় অসুবিধা। এখান থেকে কি হবে? -1 এর পর তুমি যাই করো না কেন -1 ই -1 এর পর তুমি যাই করো না কেন -1 মানে আল্টিমেট কত? এই জায়গাটা এরকম ভাবে লিখতে হবে। আমি একটা কনসেপ্টটা লিখে দিই তোমাকে। সংখ্যাটা যদি থাকে তো সংখ্যাটা গুণ আকারে আছে। তাহলে ১ম সংখ্যাটাকে আমরা ৫ দিয়ে ভাগ করব এবং দ্বিতীয় যেটা সংখ্যা
এটাকে আমরা ৫ দিয়ে ডিভাইড এবার মতো ক্লিয়ার হলো। এক্ষেত্রে রিমাইন্ডার কত ২ কে ৫ দিয়ে ভাগ করব। ২ থাকবে। এক্ষেত্রে রিমাইন্ডার কত ৫ কে ৫ দিয়ে চলে গেল। ভাগ চলে গিয়ে এখানে -1 টু দি পাওয়ার 5 -1 টু দি পাওয়ার 55 করলে আল্টিমেট কত আসবে? -1 ই আসবে। ফাইনাল কত হবে? এবার তুমি যাই করো না কেন কি আসবে? কিন্তু অর্ডার হবে সেখানে মাইনাস সাইন বের করতে হবে। কিন্তু রিমাইন্ডার আমরা সবসময় এভয়েড করে এসেছি। সেজন্য কি করব? যেটাকে ভাগ করে দিলাম সেটাকে যোগ করে দিব। তাহলে ফাইনালি অ্যান্সার কত? বোঝা গেছে? তো এটা অনেক কঠিন হয়ে গেল। বুঝতে অসুবিধা হয়। তাহলে আমরা এক কাজ করি এবার। এটার শর্ট ফর্মটা শিখব। তার আগে আমাকে বের করতে হবে। কোশ্চেন মেথড তোমাদের ম্যাথে নেই এগুলো। দেখে নাও আমি একদম বলে দিচ্ছি। কোশ্চেন কম্পিউটার এটা এটা আমরা শুধু থিওরি ছিল, এপ্লাই ছিল না। কোশ্চেন মেথডে কি হয়? আমি বলতে আমরা কোশ্চেন বের করব। কোশ্চেন মানে এখানে অ্যাকচুয়ালি বলতে পারো স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স যদি আমরা করে এসেছি এই জিনিসটা আমি ভাবছিলাম তোমার সাইন্টিফিক এভাবে না আমি কোশ্চেন বের করছি। নিয়মগুলো কিছু মনে রাখতে হবে যে আমরা কিভাবে বের করব। আজকে যেহেতু আছে, আজকে আমরা এরকম ভাবে লিখব 5 ইনটু 1 মাইনাস 1 বাই ফর্মুলা আছে বুঝলে? 5 ইনটু 1 বাই 5 নিয়ম কেন এলো করা যাবে না। পদ্ধতিটা জেনে রাখি। এই 5 হচ্ছে ওয়ার্ড নাম্বার তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 1 9 10 হচ্ছে ওয়ার্ড নাম্বার আমি একটা লিখছি প্রাইম নাম্বার এটা যদি আমরা প্রসেস এখান থেকে একটা কনসেপ্ট আছে দেখো তো যে যদি প্রাইম নাম্বার হয় তাহলে কোশ্চেন কত হচ্ছে গো? বোঝা যাচ্ছে না? কত পেলাম? 10 পেলাম 17 হয় তাহলে কত হয়ে যাবে বলো তো? 16 হয়ে যাবে না? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? এখানে দেখো 5 হচ্ছে তোমার 5 হচ্ছে কি প্রাইম নাম্বার তাহলে প্রাইম নাম্বারের ক্ষেত্রে কোশ্চেনটা বের করতে পারছি যে 1 কমিয়ে দাও 5 হলে কত হবে 4 আমরা একটা না রাখতাম ডিরেক্টলি রাখতে হবে 5 হলে কত হয়ে যাবে আর বের করার পদ্ধতি হচ্ছে 5 ইনটু 1 মাইনাস সব ক্ষেত্রে তাই
13 হচ্ছে প্রাইম নাম্বার, 13 into 1 minus কত আছে? যেকোনো প্রাইম নাম্বার যদি হয় 7, 7 হলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। দেখি ঠিক আছে? এর কাজ আছে। এখানে আমরা যদি বলি এক্সাম্পল হিসেবে, এখন তোমাকে 10 যদি বলি, 10 এর যদি আমি কোশ্চেন দিই, 10 কে দুটো প্রাইম নাম্বারে ডিভাইড করা যায় 2 into 5 ঠিক আছে? তার মানে আমি লিখে নিলাম। 2 এর ক্ষেত্রে কি 1 minus half, 5 এর ক্ষেত্রে কি 5, 10 কে লিখুন, সুতরাং 2 এবং 5 এর মাল্টিপ্লাই করে লিখুন। 10 1 minus 10 into কোশ্চেন। এবার তুমি এখানে দেখে নাও, আমরা 5 এ যখন কোশ্চেন পেয়েছিলাম তখন এরকম নয় যে তো কত নম্বরের কোশ্চেন লিখবো সেম আসতে পারে। 10 এর ক্ষেত্রে কত এলো? তোমার 10 এর ক্ষেত্রে আমরা 10 প্রাইম নাম্বার বের করে লেখার সময় কি করে লিখবে? 10 into 1 minus half, 1 minus 1 by 5 ক্যালকুলেট আসবে কোশ্চেন নাম্বার। একটা জিনিস যদি এরকম একটা নম্বর দিই, করে দিবে 9 আছে, 9 মানে কি? 9 দিয়ে দিবে। কিন্তু আমাদের যে নম্বরগুলো দিবে সেগুলো প্রাইম নম্বরের উপর বেস করেই দেয়। 10 of 9 লেখার পরবর্তী বলতে 3 দিয়ে তৈরি হয়ে যাবে 9 1 minus কোশ্চেন 9 ঠিক আছে। এই সংখ্যাগুলো ঋণাত্মক কটা সংখ্যা তুমি কোশ্চেন মনে রাখতে পারবে। যদি ভুলে যাও তাহলে এই পদ্ধতি তুমি করো তাহলে তুমি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমরা অঙ্কগুলো করতে কোশ্চেন একটু মনে পদ্ধতি বলে দিলাম আর নাহলে পদ্ধতি বারবার করবো সহজ করে রাখো। যদি প্রাইম নাম্বার হয় তাহলে কোশ্চেন এক কমে যাচ্ছে। কেন কমলে কত 12 16 হয় 7 হয় তাহলে তো প্রাইম নাম্বার দিয়ে দেয়। 10 আছে 10 এর থেকে আমরা কিভাবে বের করলাম? এরকম কিন্তু 5 টা করে বের করতে পারি। এখান থেকে আবার কোশ্চেন রাখতে হবে। হয় তাহলে আমরা 3 এর লিখি এভাবে কোশ্চেন লিখি। একটি সংখ্যা দুটো সংখ্যার মাল্টিপল আকারে এসছে, 3 টে সংখ্যার মাল্টিপল আকারে আসুক আমরা এরকম ভাবে তখন ফর্মুলা হয়, হয় প্রাইম নাম্বার হবে আর আমরা যদি কম্পোজিট হয় তাহলে এরকম করব। তাহলে যদি হয় তৈরি 3 টে সংখ্যা দিয়ে হোক সে প্রাইম নাম্বারে আমরা যেকোনো সংখ্যায় তুমি যেকোনো সংখ্যায় লেখো না কেন, যেমন আমি যদি 15 লিখি, 15 কে আমি কি করব? কিন্তু 5 করব। into 1 minus 1 by 1 minus এটা ক্যালকুলেশন করা হচ্ছে। এবার একটা কাজ দেখো, দেখুন তুমি এটার অ্যান্সার আমরা পেয়ে গেছিলাম, পরে পরে ক্যালকুলেশন করেছিলাম এবং অ্যান্সার কত হয়েছিল তোমার 3 হয়েছিল দেখো। এই অঙ্কই আমরা করি, ওটাই করব। ফার্স্ট হচ্ছে গিয়ে আমাদের যেটা কাজ, হচ্ছে কোশ্চেনটা আমরা বের করব। এই কোশ্চেন কত বললাম
হচ্ছে এর নাম তাহলে টেসন কত হচ্ছে? টোসন হচ্ছে যে আমি টোসেন পেয়ে গেলাম, এই যে পাওয়ার যেটা আছে, এই এই পাওয়ারটাকে আমরা ডিভাইড করব। না হলো? ভুলে গেছি তো পাঠাচ্ছি আমি, পড়াচ্ছিলাম হ্যাঁ? 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। টোসেন 4 পেলাম। আচ্ছা এই যে 111 কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ যদি মনে না থাকে তাহলে এইভাবে করব। মনে রাখতে পারো? ঠিক চেষ্টা করো শুধু মনে রাখতে হবে। মনে রাখলে তোমার অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা কি করব? 111 কে 5 এই যে কোসেন যেটা পেলাম বা সাইক্লিসিটি যেটা পেলাম সেটা দিয়ে আমরা ডিভাইড করব। সেকশন ধরবে আমরা ভাগ করব। তাহলে হচ্ছে দিয়ে ভাগ। 4 দিয়ে ভাগ করে বড় রিমাইন্ডার 4 2 8 একটা 4 দিয়ে ভাগ করে 4 2 8 এই যে রিমাইন্ডার আমরা পেলাম সেরকম বা সেরকমই আছে আর যেরকম বা সেরকম। এগুলো তো কোনো চেঞ্জ হবে না। এর যেটা কোশ্চেন পেয়েছি সেই কোশ্চেনটাকে আমরা কি করেছি যে 111 সংখ্যাটা আছে সেই 111 কে কোশ্চেন ভাগ করে রিমাইন্ডারটাকে লিখব। কত এখান থেকে আমরা ক্যালকুলেশন 5 বাই কি করলাম সেটা আমরা লিখে দিচ্ছি। তো অ্যান্সার তো A আছে কোশ্চেন। A এবার রিমাইন্ডার যেটা আসলো সেটাকে এখানে লিখে দাও। 2 এর পাওয়ারে লিখে দাও। দিয়ে ওটাকে আবার কি করবে তুমি? অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবে করো সেরকম ভাবে তারপর কোশ্চেন দিই। এগুলো করলে তোমার কিন্তু ভাবতে হবে অনেক টাইম লাগবে। এটা এখানে কিন্তু কোনো কিছু ভাবার চুজ তাহলে তোমার তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। যেমন আরেকটা কোশ্চেন 2146 তাহলে কাজ কি? প্রথমে তো বলো তুমি যেরকম পারো সেরকমই পড়ে থাকো। সূত্র চেঞ্জ হবে না কিন্তু ষোলো বছর দিও না ভুলে যাবে। আমরা কি করবো 2146 কে আমরা 16 দিয়ে ডিভাইড করবো। রিমাইন্ডার বের করবো। বলে দিতে কত? কত? পরের কত? এরকম করিও না। এরকম ভাবে ভাগ করার সময় যে 2146 এরকম ভাবে 16 দিয়ে ভাগ করবে যে কাটাকাটি করছো। এখানে কাটাকাটি করলে কাটাকাটি করে তুমি রিমাইন্ডার বের করছো তাহলে কিন্তু মিস যাবে। পরে আবার ভুলে গেলে যে কত দিয়ে কি করলাম। যেটা দিয়ে ভাগ করবে সেটা দিয়ে আবার গুণ করতে হবে পরে। ওই ঝামেলা যাবে না ডিরেক্টলি একবার ভাগ করবে। আরেকটা কোশ্চেন 5 এটা তোমরা বের করবে। 5557 রিমাইন্ডার
হচ্ছে দুবাই থাকে, ঠিক আছে যে বলো। হ্যাঁ, না 3 দুবাই তারা রিমাইন্ডার তো শূন্য হবে, তাই না? কিভাবে? এই এবং আমরা 55 প্যাকেট পাবো রিমাইন্ডার পাবো তো ভাগ করে দিন। একটা কোশ্চেন তোমাকে বলা হলো যে 32 টু দি পাওয়ার 30, এদের আমরা কি করবো? এরকম যে আমরা কি করবো কোশ্চেন হয়। এবার এই যে 32 বিকট 2 আছে, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করব। এটা হচ্ছে এবার 32 দিয়ে যদি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর দিয়ে আমাদের করতে হবে। তো আমাদের একটা পদ্ধতি আছে রিমাইন্ডার বের করার। এটা কি করবো 36 মাইনাস, তো দেখো 36 কে 6 দিয়ে ভাগ করে দেবো 0। কারণ তোমাদের বলেছিলাম যে -4 মাইনাস এখানে যে শুরু আছে, তো আমরা 4 এর পর কত হয়ে যাবে? রিমাইন্ডার কত আসবে? হয়তো বলা হয়েছিল দেখো যে 4 টু দি পাওয়ার n বাই 6 অল টাইমস রিমাইন্ডার কত দেয়, তাই না? হ্যাঁ, অল টাইম কত আসবে? হয়ে গেল এবার। তো এই পুরো সিস্টেমটাকে যখন আমরা, এই পুরো নাম্বারটাকে যখন আমরা 6 দিয়ে ভাগ করলাম, তখন আমাদের কোশ্চেন যেটা আসবে, আমাদের রিমাইন্ডার যেটা বেরিয়ে গেল, কিছু ঠিক বেশ করে 5 দিয়ে ভাগ করে নাও। এটা তুমি যদি ভাগ করো 4 তো 4 মানে কত হলো? 4 5 7 কত? কিছু মাইনাস 4 করতে পারো, সমস্যা নেই। এবারে একই ব্যাপার। ৪৫ কে আমরা কি করতে পারবো? 36 মাইনাস 4 করতে একবারে মুখোমুখি ভাবো, যেটাকে এরকম ভাবে লিখবো, 6 মাইনাস 4 ডিভাইডেড বাই 7। তার সাথে কত হয়ে গেল? 28 মানে 4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2 পাওয়ার 4 ডিভাইডেড বাই 7। আর নাহলে মুখোমুখি কি করে ভাগ করে নেবে? যতটা হাইস্ট টাইম তার সাথে আমি ফার্স্ট 4 টু দি পাওয়ার ডিভাইড করে কিভাবে জানবো? কিভাবে জানবো? আমি কোন কত আছে তোমার 4 আছে। তাহলে লিখতেই পারবো যে আমরা 4 এর পাওয়ার 4 এর পাওয়ার 16 কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, 16 কে 7 দিয়ে ভাগ করলে কত? 4 থেকে 16 কে 7 দিয়ে ভাগ করো কত থেকে? 7 7 দিয়ে 14 মানে 2 আসছে না? ঠিক এই পাইছে মানে ঠিক আছে। তো সেখানে 2 আসছে। দেখো 7 দিয়ে কত? 14। সবগুলো ডিভাইড
21 2 ডিভাইডেড বাই কত? 7 মানে 4/7 অবশ্যই। সংখ্যা যদি থাকে, তো সংখ্যা দিয়ে তুমি বলেছিলে রিমাইন্ডার বের করো। আমি a/3 হ্যাঁ, 4 আসছে না, না ঠিক আছে। এবং কমতে হবে। কম করবে। এটা হচ্ছে 400 এখানেই পাবো। কারণ এটা দিয়ে আমি কিছু এই কোশ্চেন যদি আমরা বের করি তাহলে এটা হচ্ছে প্রাইম নাম্বার থাকে। 1 হচ্ছে একটা প্রাইম নাম্বার। 101 এই নাম্বার হলে রিং নাম্বার বলে আর কমে যায়, হয়ে যাবে 100 হয়ে যাবে। 100 কে 100 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হচ্ছে? 0 রিমাইন্ডার 0 0 বসানো 2 বার 0 যেটা হবে সেটাই বসাবো। 100 কে 100 দিয়ে ভাগ করছি আমি। 100 কে 2 ভাগ করছি। যেটা হবে সেটাই বসাবো। এটা চেঞ্জ করা যাবে না। এখানে সবসময় নাম্বার লিখতে আলটিমেট ক্যান্সেল অফ পাস। মনে আছে না? তাহলে এখানে আমরা লিখবো তো a কে আমি ভাগ করছি কি দিয়ে? p দিয়ে। p হচ্ছে কি? p হচ্ছে গিয়ে p নাম্বারটা হচ্ছে প্রাইম। দেখুন এর পাওয়ারে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে p - 1। এটি 100 এর কাছে তখন 100 আছে। তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে? রিমাইন্ডার অলওয়েজ 1। তাহলে এক্সাম্পল করলাম। অনেকে এই অঙ্কে ওই 1 কমই থাকবে উপরে। হ্যাঁ, তাহলে দিই 10 to the power 10 আমি তো বলবো না। তোমরা কিভাবে করবে তোমাদের ব্যাপার। ভাবো। আচ্ছা দিবেন। করবো যেটুকু এই পদ্ধতি দিয়েই করবো। এটা হচ্ছে 7 হচ্ছে প্রাইম নাম্বার, এভাবে আমাকে বলো। যেকোনো একটা সংখ্যায় দিয়ে সংখ্যা তুলবো। কোনটায় তুলছি? 10 to the power তারপরের পদ্ধতি আমাদের কি ছিল? মানে এখান থেকে রিমাইন্ডার বের করার পদ্ধতি কি ছিল? তুমি 7 দিয়ে এটাকেও ভাগ করছো, এটাকেও ভাগ করছো, এটাকেও ভাগ করছো, সবগুলো সংখ্যাকে দিবো। তাহলে যেকোনো একটা সংখ্যা থেকে আমি
রিমাইন্ডার ট্রাই করছি এবং তার বেসিসে আমরা সবগুলো সংখ্যার সাথে কম্পেয়ার করছি। ১০ এর পাওয়ার ১০ আছে। এখানে সাত তাহলে 8% হচ্ছে গিয়ে কত? ৬। তো ১০ কে প্রথমে ৬ দিয়ে ডিভাইড করব। ১০ কে তুমি ৬ দিয়ে ডিভাইড করো তাহলে কত হয়ে যাবে? রিমাইন্ডার কত হবে? ৪ আসবে না? আর পরে মিস করতে হবে। তো এটাও কিন্তু ১০০ করবে। পরীক্ষাতে আসলে তোমার যদি না জানা থাকে এখান থেকে দেখো ৭ দিয়ে ডিভাইড করছি। আমি কেটেই দিচ্ছি। ৭ দিয়ে ডিভাইড করব না রিমাইন্ডারটা লিখছি। কত হবে বলো? ৭ কে তো ৯৮ মানে ২। ৭ কে তো ৯৮ মানে কত ২। ঠিক আছে? এটা আমরা ভাগই করছি। এই দিয়ে গুণ করে দিলাম। ফাইনাল কি? হচ্ছে যে এই ১০ যেহেতু আছে এবং ১০ এর পাওয়ার এগুলো লেখা আছে। সবগুলো পাওয়ারে লেখা আছে। তার মানে প্রত্যেকটা জায়গা থেকে তোমার কিন্তু রিমাইন্ডার ৪ ই বেরোবে। প্রত্যেকটা জায়গা থেকে রিমাইন্ডার কিন্তু ৪ বেরোবে। ১০ দিয়ে যদি ১০ এর পর ১০ তারপরে আবার ১০ এর পর ১০০ তারপরে ১০ এর পর ১০০০ এরকম ভাবে বেড়ে যাচ্ছে। সেজন্য যেহেতু একটা সিমিলারিটি বজায় আছে তাহলে প্রত্যেকটা জায়গাতেই কারণ এই যে দেখো ১০ এর পর ১০ তার পাওয়ার ২ দিয়ে দিলে কিন্তু ১০০ হয়ে যাবে। প্রত্যেকটা জায়গা থেকে আমাদের রিমাইন্ডার কতগুলো টার্ম বের করবো আমরা? কতগুলো টার্ম হচ্ছে আমাদের করতে হবে? ২, ৪, ৬, ৮, ১০ টোটাল কিন্তু ১০ টা টার্ম আছে। ১০ এর পর ১০ দিয়ে শুরু হয়েছে এবং ১০ এর পর এতগুলো শূন্য থেকে শেষ হয়েছে। ১০ টা শূন্য। তার মানে কি লিখব? ১০ ইন্টু 4 ডিভাইডেড ডিভাইডেড শূন্য বললাম কিন্তু। ঠিক আছে? ১০ থেকে এখানে ১০০ এখানে ১০০০ আবার টার্ম গুলো ১০ থেকে ৪০ হচ্ছে ভাগ করে তোমরা কোশ্চেন লিখতে পারবা। যেটা তোমরা হ্যাঁ, ঠিক আছে। দিকে আমি কি করলাম? একটা নাম্বার আমরা n দিয়ে ডিভাইড করব। একটা নাম্বার এবং রিমাইন্ডার হিসাবে একটা ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে আমি শর্টে লিখব। যেহেতু একটা নাম্বারকে n দিয়ে ডিভাইড করতে হবে এটা 3 দিয়ে করলাম। এই ৩ গুণ করলাম সংখ্যাটাকে। সংখ্যাটাকে d নামিয়ে আবার ৩ গুণ করলাম। কিন্তু নাম্বার n দিয়ে ডিভাইড করেছি। রিমাইন্ডার এটাই। তাহলে সংখ্যাটাকে ৪ গুণ করতে দেওয়া আছে। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে যখন সংখ্যাটাকে আমি ঠিক করছি সংখ্যাকে আমি যখন ডিভাইড করে দিলাম এই সংখ্যাটা সেম নাম্বার ডিভাইড করছিলাম। যেখানে আমি আছে এখানেও n আছে। চেঞ্জ হয়নি। n চেঞ্জ হয়নি। অথচ কত পাবো? এরকম হয়। 40 এখান থেকে যখন রিমাইন্ডার দিলাম তাহলে জানো একটা সংখ্যাকে যখন আমরা n দিয়ে ভাগ করলাম রিমাইন্ডার কত? 40 সেই সংখ্যাটাকেই তুমি ৩ গুণ করছো। ৩ গুণ করে যখন n দিয়ে ভাগ করছো সেটা হচ্ছে 8 তাহলে এখানে এই n এর মানটা আমি বের করতে চাইছি যে n টা তাহলে কত? এটা যদি ৩ গুণ হয় তাহলে এখানে পরের ক্ষেত্রে এটা যদি তুমি ৩ করো তাহলে এক্ষেত্রে রিমাইন্ডারও ৩ গুণ হয়ে যাবে। n যদি ৩ গুণ হয় ডিভাইডেড আর রিমাইন্ডার হিসাব মতো রিমাইন্ডারটাও কিন্তু ৩ গুণ হবে। ৩ গুণ হলে কত হয়ে গেল? 3 into 14 14 কে n দিয়ে ভাগ করছি।
এটা আমাকে বলো যে n এর মান কত নিলে রিমাইন্ডার তোমার ৮ আসবে? বলো। তোমার তার হিসাব মতো কত হচ্ছে? তাই না? 130 ডিরেক্ট বের করার যেটা আমরা কি করব না। আমাদের ঠিক যেটা হবে সেটা আমরা যদি করে দেব। ৩ গুণ হচ্ছে রিমাইন্ডার তো ৩। যেহেতু এটা ৩ গুণ হচ্ছে তাহলে রিমাইন্ডার ৩। ফাইনাল রিমাইন্ডার কত আছে? 8। রিমাইন্ডার হচ্ছে এটা এখানে ৩ হবে। তারপর ৩ গুণ হয়েছে, রিমাইন্ডার ৩ গুণ হবে তখন এখানে ৩ আর প্রথম জায়গায় মাইনাস ভ্যালু হিসাব মতো এবার কত হচ্ছে বলো? ৪ গুণ করছো তার মানে ৪ ইনটু 14 ডিভাইডেড বাই কত? হ্যাঁ? তো রিমাইন্ডার কত আসবে? 6 কত হচ্ছে রিমাইন্ডার? ভাগ করলে কত হচ্ছে? তাহলে 22 22 অপশন একটা দাও। এখানে আমি কি যেহেতু তোমার 34 ধরলাম, 34 তো আমি এখানে ধরে নিলাম তো হতে পারে 34 এর থেকে কম সংখ্যাও হতে পারে। এরকম না যে 34 ই হবে। 34 ও হতে পারে, 34 এর থেকে কম সংখ্যাও কিন্তু হতে পারে। কম সংখ্যা মানে কি? এর পরের সংখ্যাটা হচ্ছে এর পরের সংখ্যাটা হচ্ছে ছোট দিয়ে যদি না হয় তাহলে অন্য কোনো সংখ্যা নেই। তুমি নেবে। কিন্তু আমাকে মেলাতে হবে। তুমি দেখে নাও এখানে যে 42 কে তুমি যদি 17 দিয়ে ডিভাইড করো হচ্ছে 17 2 34, 34 আর 8 42 হচ্ছে না বলো? 42 কে তুমি 17 দিয়ে ডিভাইড করো। 42 কে তুমি 17 দিয়ে ডিভাইড করো তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার 8 আসছে। আবার 42 কে তুমি 34 দিয়ে ডিভাইড তাহলেও রিমাইন্ডার মানে আমি 34 ধরি কিন্তু আমার এই অপশন ছিল না। তখন আমরা কি করব? এবার তাহলে আমরা যেটা অপশন আমরা কি করব? 357 মানে যেটা আমরা রিমাইন্ডার ধরছি যেরকম আমাদের ঠিক সেই অনুযায়ী ক্যালকুলেশন করব। সেই অনুযায়ী ক্যালকুলেশন করে যদি মিললো খুব ভালো। আর যদি না মেলে এর পরের যেটা ফ্যাক্টর সেটা তুমি দিবে। 34 এর পরের যেটা ফ্যাক্টর 17 দিয়ে ভাগ করে নেবে। 17 দিয়ে দেখো সবগুলো মিলছে। এটাও মিলছে 42 থেকে যদি ভাগ কাটা হলে পরেরটা কি হবে? 17 দিয়ে ভাগ করলাম তাহলে হুম। নেক্সট আজকে এটুকুই থাকবে। তোমাদের শুধুমাত্র একটাই কনসেপ্ট বাকি থাকবে। এরপরের দিন আমি অন্য কিছু করাবো। কনজিকিউটিভ, রিমাইন্ডার, রিমাইন্ডার আছে। তাহলে এটুকুই। তোমরা কি করবে বলো? পার্সেন্টেজ করলে বড় কিছু
আচ্ছা, যেটা হয় সেটা আমরা পরবর্তী করা যায়। তাই না? করব না।